বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস লিসেনিং নিয়ে। আজকের এই লেসনে আমি আপনাদের সাথে লিসেনিংয়ের ম্যাপ সম্পর্কিত বেশ কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব। যেই টিপসগুলো আপনি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং বুঝতে পারেন, তাহলে লিসেনিংয়ের ম্যাপ আপনার কাছে খুবই সহজ মনে হবে এবং যে কয়টা কোশ্চেন থাকুক না কেন সবগুলোর আনসার আপনি কারেক্ট করতে পারবেন। আজকের এই লেসনটা আমরা নিয়েছি ক্যামব্রিজ 19-এর লিসনিং টেস্ট 1 থেকে। সো এখানে আপনারা কোশ্চেন দেখতে পাচ্ছেন 16 থেকে 20 নাম্বার কোশ্চেন। দ্যাট মিন্স আপনি এখানে মোট 5টা কোশ্চেন পাচ্ছেন। সো 5টা কোশ্চেন পড়ার জন্য আপনি 30 সেকেন্ড সময় পাবেন এবং 30 সেকেন্ড খুব ভালোভাবেই এনাফ এই 5টা কোশ্চেন পড়ার জন্য। সো যখন আপনাকে 30 সেকেন্ড সময় দেয়া হলো, তখন আপনার প্রথম কাজ হলো ম্যাপের টপিকটা পড়ে ফেলা। সো আমরা যেই টপিকটা দেখতেছি এটা হলো ফার্লি হাউস, অর্থাৎ এই ম্যাপের পুরো ডিসকাশন হবে ফার্লি হাউসের কোন জিনিসটার অবস্থান কোথায় সেটা নিয়ে। ঠিক আছে? সো আপনি যখন এই 30 সেকেন্ড পেলেন, তখন আপনি এই কোশ্চেনগুলো কখনোই পড়তে যাবেন না। এই কোশ্চেনগুলো পড়া মানে ওয়েস্ট অফ টাইম। কারণ হলো যখন অডিও প্লে করবে তখন কিন্তু প্রথমে আপনার 16 নাম্বার অর্থাৎ ফার্ম শপের কথা বলবে, দেন এটার আনসার বলবে, ডিসেবল এন্ট্রির কথা বলবে, দেন এটার আনসার বলবে, তারপরে পরবর্তী কোশ্চেনে যাবে। সো যখন অডিও প্লে হবে তখন জাস্ট আপনি একটা হাত এখানে রেখে আরেকটা হাত পেন্সিল নিয়ে এখানে ম্যাপে রাখলেই যথেষ্ট, আপনি ইজিলি সব কিছু আইডেন্টিফাই করতে পারবেন। সো আপনি যখন এই 30 সেকেন্ড সময় পেলেন, তখন এই কোশ্চেনগুলো কখনোই পড়তে যাবেন না। এগুলো আপনার জাস্ট সময়টাকেই নষ্ট করবে এবং ম্যাপটা এগুলো পড়তে গিয়ে দেখা যাচ্ছে ম্যাপটা আপনি ভালোভাবে দেখতে পারলেন না, তখন আপনি কিন্তু আনসার মিস করবেন। সো এই 30 সেকেন্ড যখন আপনি পেলেন, প্রথম আপনার কাজ হলো টপিকটা পড়ে ফেলা। টপিক পড়ার পরে আপনি দেখবেন যে এখানে কোনো দিক নির্দেশক সাইন আছে কিনা। যদি দিক নির্দেশক সাইন থাকে তাহলে সেটা ম্যাপের চারপাশে আপনি লিখে ফেলবেন। ধরেন এখানে দেখেন দিক নির্দেশক একটা সাইন দিয়ে ফেলে রাখছে, রাইট? নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। আপনি যেটা করবেন এইখানে লিখে ফেলবেন, চারপাশে 4টা দিক নির্দেশক চিহ্ন লিখে ফেলবেন। কেন লিখতে বলছি, এর কারণ হলো এটা একবারে কোণে থাকে, যার কারণে দেখা যায় যে অনেক সময় এটা কিন্তু চোখে পড়ে না, এবং চোখে না পড়ার কারণে অডিও দ্রুত বলার ফলে যেটা হয় অনেক সময় আমরা আনসারও মিস করে ফেলি বা করার চান্স থাকে। তাহলে এই পাশে আপনারা 4টা চারপাশে লিখে ফেলবেন। এখন দিক নির্দেশক চিহ্ন যদি থাকে, অবশ্যই দিক নির্দেশক চিহ্ন দিয়ে আপনাকে 1টা থেকে 2টা আনসার বলবেই। এখন এখানে দেখেন এই যে পজিশনটা, এর পজিশনটা কোথায়? নর্থ সাইডে, রাইট? আবার এফ এর পজিশনটা ইস্ট সাইডে, ই এর পজিশনটা ওয়েস্ট সাইডে। আবার এখানে যদি আপনার ডি এর পজিশনটা দেখেন, তাহলে কোথায় আছে? নর্থ এবং ইস্টের মাঝে। তখন এটাকে কিভাবে তারা মেনশন করবে? নর্থ ইস্ট সাইড। আবার বি এর পজিশনটা দেখেন, নর্থ এবং ওয়েস্ট সাইডের মাঝে। দ্যাট মিনস এটাকে তারা বলতে পারে যে নর্থ ওয়েস্ট সাইড। ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে যে কোন আনসারটা কিভাবে তারা বলতে পারে, কি ভোকাবুলারি ইউজ করতে পারে। সো আমরা এইটা আইডেন্টিফাই করার, এটা লেখার পরে দেন আমরা চলে আসবো যে আমাদের অডিওটা কোথায় প্লে হবে। দেখেন আপনার সামনে যেই পজিশনটা থাকবে সেখান থেকে অডিওটা প্লে হবে। অনেক ম্যাপে আপনারা দেখবেন যে লেখা থাকে ইউ আর হিয়ার। সো যখন এটা লেখা থাকবে তখন তো আপনি ইজিলি আইডেন্টিফাই করতেছেন যে এখান থেকে অডিওটা প্লে হবে। কিন্তু যখন সেটা লেখা থাকবে না, আপনার সামনে যে পজিশনটা থাকবে সেটা থেকে অডিওটা প্লে হবে। এখানে আমাদের সামনে যে পজিশনটা আছে সেটা হলো কার পার্ক। দ্যাট মিনস এখান থেকে আমাদের অডিওটা শুরু হয়ে এ পাশ দিয়ে এই পাশে যাবে, অথবা এই পাশে যাবে, অথবা এই পাশে যাবে। ঠিক আছে? সো এখানে দেখেন আরেকটা জিনিস আছে। সো এইখানে ম্যাপটা আপনার পুরোপুরি সামনে। আপনার সামনে যদি নর্থ থাকে সেটাই আপনার নর্থ, আপনার সামনে যদি ওয়েস্ট থাকে সেটাই আপনার ওয়েস্ট। সো এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে আমাদের নর্থ এটা, রাইট? সো এখানে আপনার যে সামনে ম্যাপটা আছে, আপনার অবশ্যই এই ম্যাপটার এই সাইডটার আপনার রাইট। আপনার রাইট সাইড মিনস ম্যাপেরও কিন্তু রাইট সাইড। আপনার যদি লেফট সাইড হয় সেটা ম্যাপেরও লেফট সাইড হবে। দ্যাট মিনস আপনার এটা লেফট সাইড, ম্যাপেরও এটা লেফট সাইড। এটা আপনার রাইট সাইড, ম্যাপেরও রাইট সাইড। যেহেতু দুই পাশে রোড গেছে, সো লেফট এবং রাইটের কথা তারা অবশ্যই মেনশন করবে। দেন আমরা দেখতেছি ওল্ড স্টেবলের কথা, যেখানে 2টা পজিশন আছে, জি এবং এইচ। জি হলো
কার পার্ক থেকে অনেক দূরে এবং লেফট কর্নারে, ঠিক আছে, এটা মাথায় রেখেন। আর এইচ হলো কার পার্ক থেকে একদম সামনে, একদম রাইট পজিশনে এবং আপনার রাইটে। দেন আপনার হাউস দেখতেছি, হাউসের ক্ষেত্রে দুইটা এন্ট্রি আছে, রাইট। সো এখানে একটা সি দেখতেছি যেটা কার পার্ক থেকে অনেক দূরবর্তী ফার পজিশনে, এবং ইস্ট যেটা আছে এটা হলো লেক থেকে শুরু হয়েছে। সো আপনাকে যদি আনসার হতে হয় তাহলে তারা এভাবে বলতে পারে যে সো লেক থেকে আপনি রুমে প্রবেশ করতেছেন এমন কিছু, অথবা লেকের কাছে থেকে এমন কিছু বলতে পারে। আবার এখানে দেখেন বি এর যে অবস্থানটা আছে, বিটা একটা বাঁকানো রাস্তা, ওয়েন্ডিং পাথ নিয়েছে, রাইট, যেটা লেকে গেছে। এর মাঝে যদি কোনো কিছু বলে সেক্ষেত্রে বি এর আনসার হতে পারে। আবার এ এর আনসার হবে নর্থ, একবারে নর্থ পজিশনে, এবং সেখানে উড আছে, ঠিক আছে, অর্থাৎ ট্রিজ আছে। অর্থাৎ আপনার যদি লেফটে ট্রি থাকে এবং আপনাকে যদি একদম নর্থে নিয়ে যায় সেক্ষেত্রে আনসার এ। আবার এফ এর পজিশনটা দেখেন, এটার আপনার রাইট পজিশন ট্রিগুলো আছে, রাইট, এবং ইস্টে যদি নিয়ে আসে সেক্ষেত্রে এফ এর আনসার হবে। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আবার এভাবেও আসতে পারে যে স্মল লেক, এটা একটা লার্জ লেক, এই জিনিসটাও মাথায় রাখবেন যে স্মল লেক এবং ট্রি এর মাঝে যদি কোনো অবস্থান বলে তাহলে এফ আনসার হবে। দেন সর্বশেষ যেই টিপসটা আছে সেটা হলো, আপনি যখন একটা আনসার পেয়ে গেছেন, অর্থাৎ 16 নাম্বার ধরেন যে আপনি আনসার পেয়ে গেছেন, 16-র আনসার হয়েছে এফ, সেক্ষেত্রে এফ আপনার এখানে এসে এফ লেখার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট এখানে 6 লিখে রাখবেন, ঠিক আছে। সো এটা কেন বলতেছি, কারণ আপনি যখন আপনার অডিওটা প্লে হবে আপনাকে এক হাত এখানে রাখতে হবে, অবশ্যই কোশ্চেনে এক হাত থাকবে, আর এক হাত পেন্সিলটা সবসময় ম্যাপে থাকবে, যেখানে অডিও যাবে সেখানে আপনার পেন্সিলও যাবে। ধরেন যে অডিওটা এইচে গেছে, সো আপনার পেন্সিল এইচে যাবে, অডিওটা এফে গেলে আপনার পেন্সিলও এফে যাবে। ধরেন যে এফে হচ্ছে 16 নাম্বার আনসার এফ হয়ে গেছে, তাহলে পেন্সিলটা উঠায় কি আপনি এখানে নিয়ে আসে এফ লিখবেন নাকি এখানে 6 লিখে, কোনটা সহজ? অবশ্যই এখানে 6 লেখা সহজ। আপনি তো আনসার ট্রান্সফার করার জন্য, আনসার শিটে আনসার ট্রান্সফার করার জন্য 10 মিনিট সময় পাচ্ছেন, সেই সময় আপনি সুন্দরভাবে সেখানে এফ উঠায় ফেলবেন আনসার শিটে, এখানে লেখার কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট আপনাকে কনসেন্ট্রেশন ব্রেক করার ক্ষেত্রেই হেল্প করবে, অন্য কোনো কাজে আসবে না। সো আপনি চান না আপনি আপনার ম্যাপের কনসেন্ট্রেশনটা ব্রেক করেন, কোনো আনসার লুজ করেন। সো যখন অডিও প্লে হবে, যে পাশে অডিও যাবে সেই পাশে আমাদের পেন্সিলও যাবে, যেখানে আনসার হবে আমরা জাস্ট সেখানে আনসারটা মেরে দেবো। অর্থাৎ 6 হলে 6 লিখবো, বা 1 লিখতে পারেন, যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। 17 হলে 7 লিখতে পারেন জাস্ট। সো এভাবে আমরা সলভ করব। এখন আমরা প্রথমে 16 নম্বরের অডিওটা প্লে করব এবং দেন দেখবো যে কীভাবে কোনটার আনসার হচ্ছে। প্রথমে 16 নম্বর অডিওটা হলো ফার্ম শপ নিয়ে। Now, on Sunday, we'll be taking our visitors to Farley House. You may not all be familiar with it, so here's a map to help you. You can see the car park at the bottom of the map. There's an excellent farm shop in the grounds where our visitors can buy local produce. It's in the old stables, which is the first building you come to. They're built round a courtyard, and the shop's in the far corner on the left. There's also a small cafe on the right as you go in. ওকে, সো আমরা 16 অর্থাৎ ফার্ম শপের আনসারটা কিন্তু পেয়ে গেছি। তারা বলেছে যে ইটস ইন দ্য ওল্ড স্টেবল হুইচ ইজ দ্য ফার্স্ট বিল্ডিং ইউ কাম টু, শপ ইন দ্য ফার কর্নার অন দ্য লেফট, ইন দ্য ফার কর্নার অন দ্য লেফট, অর্থাৎ আপনার লেফট কোনটা? আমি আগেই বলেছি যে লেফট আপনার ম্যাপের আর সামনে যেটা আছে, আপনার ম্যাপটা সরাসরি সামনে, আপনার লেফট মিনস ম্যাপেরও লেফট। সো এই পাশে লেফট, রাইট, এবং ফার কর্নার কার পার্ক থেকে সব থেকে দূরবর্তী কর্নার কোনটা? ওল্ড স্টেবলের, অবশ্যই জি, রাইট। অন্যদিকে এইচের কথাও তারা কিন্তু মেনশন করেছে, তারা বলেছে যে দের ইজ অলসো স্মল ক্যাফে অন দ্য রাইট অ্যাজ ইউ গো ইন। সো স্মল ক্যাফে, এইচের আনসার হলো স্মল ক্যাফে। স্মল ক্যাফে নিয়ে কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই। সো আপনি যদি ক্যাফেটাকে সব হিসেবে ধরে ফেলেন তাহলে ভুল করবেন কিন্তু। সো আপনাকে এটা জাস্ট দেওয়া হয়েছে আপনার কনসেন্ট্রেশন ব্রেকের জন্য। ধরেন যে আপনি কোনোভাবে একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে, আপনি এই আনসারটা একটু জি এর কথা ভুলে গেছেন, সো আনসার হয় করবেন কি এইচ। তাহলে অডিও যখন প্লে হবে ম্যাপের ক্ষেত্রে সামান্যতম কনসেন্ট্রেশন ব্রেক করা চলবে না, যে পাশে অডিও যাবে সে পাশে আপনার পেন্সিলও যাবে।
সো আমরা ফার্ম শপের আনসার পাচ্ছি, অর্থাৎ 16-র আনসার পাচ্ছি হচ্ছে সি, যেটা তারা বলেছে যে ইন দ্য ফার কর্নার অন দ্য লেফট। দেন আমরা ডিসেবল এন্ট্রির অডিওটা প্লে করব। ডিসেবল এন্ট্রি অর্থাৎ কোথাও এন্ট্রি নিয়েছেন, এন্ট্রি নিতে গেলে সাধারণত এখানে হবে আনসার, এখানে হবে, না হলে এখানে, এই তিনটার মধ্যে একটাতে আপনারা আনসার পেয়ে যাবেন। I know that one or two of our visitors may not be all that mobile. The main entrance to the house has a lot of steps, so you might want to use the disabled entry. This is on the far side of the house from the car park. ওকে, সো তারা কি বলেছে? দিস ইজ অন দ্য ফার সাইড অফ দ্য হাউস ফ্রম দ্য কার পার্ক। সো ফার সাইড অফ দ্য হাউস, হাউস পেয়েছি, ফার সাইড ফ্রম দ্য কার পার্ক। সো ফার সাইড কোনটা? কার পার্ক থেকে সব থেকে দূরের অবস্থান কোনটা সেটা বলে। এটা কি অবস্থান সব থেকে দূরে, না এটা অবস্থান দূরে? যেটাতে রুমে এন্টার করা যায় কোনটা দিয়ে? অবশ্যই সি দিয়ে, সেটা সব থেকে দূরে। ই 1 নাম্বার হলো দূরে না, দ্বিতীয়ত হলো ই হচ্ছে ই এর ক্ষেত্রে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম ই এর কথা মেনশন করলে অবশ্যই এখানে যে লেকটা আছে অর্থাৎ এটা লার্জ লেক, রাইট? এটা স্মল লেক। লার্জ লেকের কথা তারা অবশ্যই মেনশন করতো, তেমন কিছু মেনশন করেনি। দ্যাট মিনস আমাদের 17-র আনসার কি হবে? সি আনসার হবে। দেন আমরা 18 অ্যাডভেঞ্চারাস প্লেগ্রাউন্ড নিয়ে কি বলছে সেটা আমরা শুনবো। Children will probably be most interested in the adventure playground. That's at the northern end of the larger lake, in a bend on the path that leads to the lake. There's lots for children to do there. Okay, so আমরা আনসারটা কিন্তু পেয়ে গেছি। আনসার কি হবে আমাদের? অ্যাডভেঞ্চারাস প্লেগ্রাউন্ডের আনসার হবে বি। হোয়াই বি? কারণ তারা বলেছে যে দ্যাটস এট দ্য নর্দার্ন এন্ড অফ দ্য লার্জার লেক ইন এ ব্যান্ড অন দ্য পাথ দ্যাট লিডস টু দ্য লেক। ইন এ ব্যান্ড অন দ্য পাথ, ইন এ ব্যান্ড। সো এখানে ব্যান্ড হয়েছে, রাইট? যেটা লিডস করেছে অর্থাৎ যেটা লেকে নিয়ে গেছে, যেই রাস্তাটা লেকের কাছে গেছে, লেকে গেছে, এবং যেই রাস্তাটা পাকা একটা রাস্তায় লেকে গেছে, লার্জ লেকে, সেটা কি? বি। এই রাস্তাটা গেছে এর মাঝে, ইন এ ব্যান্ড, এর মাঝে এই যে বি এর অবস্থান, এইখানেই হলো প্লেগ্রাউন্ডের অবস্থানটা। সো আমাদের 8-এর আনসার পাচ্ছি 18, অর্থাৎ 18 আনসার আমরা বি পাচ্ছি। দেন কিচেন গার্ডেন নিয়ে কি বলতেছে সেটা আমরা শুনবো। There are a number of lovely gardens near the house. The kitchen gardens are rectangular and surrounded by a wall. They're to the northeast of the house, quite near the smaller lake. ওকে, সো আমরা আনসারটা পেয়ে গেছি, কিন্তু এটা খুব সহজ আনসার একটা, ডি। সো রেক্ট্যাঙ্গুলার পজিশনে কয়টা অবস্থান আছে? একটারই অবস্থান আছে, অর্থাৎ 4 কোণা অবস্থান, তাই না? অন্যগুলোর অবস্থান কিন্তু কোনোটা 4 কোণা না। সো রেক্ট্যাঙ্গুলার পজিশনে একটা আছে, এবং যেটা সারাউন্ডেড বাই ওয়াল, তারা এভাবে বলেছে। এবং আবার তারা এটাকে আইডেন্টিফাই করার জন্য, আরও আপনাকে কনফার্ম করার জন্য তারা বলছে যে দেয়ার আর টু দ্য নর্থ ইস্ট সাইড অফ দ্য হাউস অ্যান্ড কোয়াইট নিয়ার স্মলার লেক। সো নর্থ ইস্ট সাইড বলেছে তারা, এবং যেটা স্মল লেকের কাছে। সো আমরা কিচেন গার্ডেন্সের আনসারটা পেয়ে যাচ্ছি ডি, অর্থাৎ 19-এর আনসার এখানে আমরা 9টা লিখে ফেলবো। তাহলে আমাদের একটা আনসার আছে 20, দ্য টেম্পল অফ দ্য 4 উইন্ডস। সো টেম্পল অফ দ্য 4 উইন্ডসের আনসার কোনটা হতে পারে? ই হবে? এটা হাউসে গেছে, এটা হওয়ার চান্স নেই, এটা আমরা পেয়ে গেছি। তাহলে আনসার হতে পারে আমাদের এ এবং এফ, এই দুইটার মাঝে যে কোনো একটা আনসার হবে। সো আমরা টেম্পলের অডিওটা প্লে করছি। They're still in use and have a great collection of fruit and vegetables. The Temple of the 4 Winds is a bit more of a walk, but it's worth it. Take the path from the car park and go past the western sides of the stables and the house. Then, when the path forks, take the right-hand path. Go up there with the woods on your left, and the temple is right at the end. ওকে, সো আমরা আনসার কিন্তু পেয়ে গেছি। তারা প্রথমে বলেছে হোয়েন দ্য পাথ ফগ। সো আমরা প্রথমে, তারা কিন্তু আরও মেনশন করেছে আর একটা জিনিস, যে প্রথমে আপনি কার পার্ক থেকে নেবেন, ওয়েস্টার্ন দিকে যাবেন, ওয়েস্টার্ন যে সাইড আছে ওল্ড স্টেবল এবং হাউস পার হবেন। হাউস পার হওয়ার পরে আপনি একটা রাস্তা ডিভাইডেড, দুইটা রাস্তা ডিভাইড হয়ে গেছে, সেই অবস্থানে পৌঁছাবেন।
পৌঁছানোর পরে ফগ হিসেবে তারা বলেছে, ঠিক আছে। ফগ মিনস ডিভাইডেড, যখন দুইটার পার্ট ডিভাইডেড হয়ে যায় সেটাকে ফগ বলে। অ্যান্ড তারা দেন বলছে যে টেক দ্য রাইট হ্যান্ড পাথ। সো রাইট হ্যান্ড পাথ কোনটা? আপনার রাইট মিনস এখানেরও রাইট, সো রাইট হ্যান্ড পাথ আমরা এটা নিলাম, এবং গো আপ দেয়ার উইথ দ্য উডস অন ইউর লেফট। সো উড এখানে ট্রি এর পরিবর্তে তারা কি বলেছে? উড বলেছে, যেটা আপনার লেফটে আছে। দেন তারা বলেছে যে দ্য টেম্পল ইজ রাইট অ্যাট দ্য এন্ড। সো টেম্পল হলো রাইট অ্যাট দ্য এন্ড, একবারে শেষে, ঠিক আছে, অবস্থানটা শেষে। সো আমরা 20-র আনসার কোনটা পাইলাম? এ পেলাম। এফ এর কথা তারা ইজ বা এমন কোনো কিছু কিন্তু মেনশন করেনি। সো আপনারা যদি অডিওগুলো, অর্থাৎ অডিও যে স্ক্রিপ্ট আছে সেটা একটু বিশ্লেষণ করেন, ম্যাপের যেগুলো ভুল হচ্ছে সেগুলো যদি অডিও স্ক্রিপ্ট দেখে দেখে একটু বিশ্লেষণ করে আপনারা বের করেন যে কোনটা আনসার কিভাবে হচ্ছে, কিভাবে তারা কোন ওয়ার্ডগুলো প্যারাফ্রেজ করেছে, কি ভোকাবুলারি ইউজ করেছে, সেটা যদি জাস্ট অডিও স্ক্রিপ্ট দেখে আপনারা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের ম্যাপ নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আরও যদি আপনি ম্যাপের ভিডিও চান, সেক্ষেত্রে আপনি আমার প্লেলিস্টে যেতে পারেন। ম্যাপের অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আপনার জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।